আমি তোমার চরণ দুটি আমার হৃদয় কোমলে জড়িয়ে নিয়ে আমি যেন বদনে কৃষ্ণ বলতে পারি, আর দুই ফোঁটা নয়ন অশ্রু আমি যেন তোমার চরণে নিবেদন করতে পারি। আমি আর কোনো কিছু চাই না। গৌর হরি বললেন, হরিদাস কথা দিলাম তাই আমি করব। এই হরিদাস যেদিন দেখুন ভক্তের জন্য ভগবান কি না করে, শুধু ভক্ত কি ভগবানের জন্য কাঁদে? ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে ভক্তের জন্য আমার ভগবান কাঁদে। তাই সেই ভক্তকে তো ভক্তের মতো হতে হবে। নদী কি সাগরের কাছে যায়? সাগর কিন্তু ছুটে যায় নদীর কাছে। তেমনি কোনো ভক্ত কিন্তু ভগবানের কাছে যায় না। ভক্তের ভক্তির টানে আমার ভগবান ভক্তের কাছে ছুটে যায়। তাই শ্রী হরিদাস যেদিন দেহ রেখেছিলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিল জানেন? হরিদাসের দেহখানা ওই পুরীধামে নিয়ে গিয়ে নিজ হাতে বালি খনন করে ওই বালির উপরে হরিদাসকে শোয়াই দিয়ে যখন হরিদাসের মুখে মাটি দিতে যাবে, একটা বাচ্চা ছেলের মতো হরিদাস দেহখানা জড়িয়ে ধরে গৌরাঙ্গ মহাপ্রভু একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদেছিলেন। কেঁদে কেঁদে বলেছিল, হরিদাস তুমি যে বদন দিয়ে আমাকে প্রত্যেকদিন 3 লক্ষ নাম শোনাতে, ভক্ত হরিদাস প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ না করে কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করে নাই। 3 লক্ষ নাম জপ করতেন। 1 লক্ষ নাম জপ করতেন জগৎজীবের জন্য, 1 লক্ষ নাম জপ করতেন নিজের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন আমার ভগবানের জন্য। এই 3 লক্ষ নাম তিনি জপ করতেন। তাই ভক্ত হরিদাসের দেহটা গৌর হরি বুকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি যে বদন দিয়ে আমাকে প্রত্যেকদিন 3 লক্ষ মধুমাখা হরিনাম